আরে দূর মশাই, শরীর খারাপ বলে খাবো না নাকি? খাদ্যরসিক বাঙালি বলে কথা, খেতে তো হবেই। তুই যাবি বিয়ে বাড়ি? তাড়াতাড়ি সাজুগুজু কর। এই দুই মেয়ে, তাড়াতাড়ি রেডি হ। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। শুধু তাড়াতাড়ি আর তাড়াতাড়ি। তিশানের পাপা ওইদিকে ঠান্ডায় বাইক নিয়ে দাঁড়িয়ে আছে, আমরা বেরোলে উনি আমাদের সঙ্গে যাবে। আর যাবে ওনার একটা বন্ধু, তারাও রেডি হয়ে গেছে। আর আমার তো একটু দেরি হবেই, ছেলে মেয়েকে নিয়ে গুছিয়ে বেরোনো। আর তিশানের পড়াও ছিল, তো ওকে রেডি করে বসিয়ে রেখেছি। আর এদিকে মেয়েকে বললাম বেশি কিছু সাজতে হবে না, শীতের মধ্যে কোনো রকম সাজ। আমিও খুব বেশি সাজি না, ওই বিয়ে বাড়ি গেলে একটু ফুলের মালা তো আমি দেবই, এটাই আমার একটু সাজ। তো এই যে আমরা খুব তাড়াতাড়ি গুছিয়ে বেরিয়ে পড়েছি। তো ওখানে গিয়ে আমরা অনেক মজা করেছিলাম, মানে আমাদের সব চেনাশোনা লোকজনই ছিল ওখানে। তিশানের পাপার একটা বন্ধুর মানে ভাইপোর বিয়েতে আর কি, এটা রিসেপশন। এই বাবু তাড়াতাড়ি বেরো, বাবা বাইক নিয়ে দাঁড়িয়ে আছে, যা আর বকবে। চলো, ঠান্ডা এটাই ঠিক আছে, বেশি আর অত কিছু সাজতে হবে না। চলো চলো চলো, মনা যা যা, এই মনা চলো, আর ভিডিও করতে হবে না, চলো তোমাদের একটু করি। এ বাবু তাকা, কোথায় যাচ্ছিস? বিয়ে বাড়ি। আরে বিয়ে বাড়ি না, বল বউ ভাত বাড়ি। এ বল। তো আমরা ফাইনালি ঘর থেকে বেরিয়ে পড়েছি, ঘরে চাবিটা দিয়ে ওর কাকিমার কাছে দিতে গেছে। তো আমরা এই যে বিয়ে বাড়িতে পৌঁছেও গেছি। আর ওখানে গিয়ে আমরা আগে মানে যে কোণে তার কাছে গেছি, কোণে না বউ ভাতের যখন, সে এখন বউ এ বাড়ির। তো এখানে আমার সব থেকে একটা বেশি আকর্ষণীয় লেগেছে ওখানে, মানে যে বউ সে আর তার শাশুড়িকে এত সুন্দর করে সেজেছে ওরা দুজন, মানে বৌমার থেকে শাশুড়িকে বেশি গর্জেস লাগছিল শাড়িটা। চলুন আপনাদের দেখাবো। এই যে আমাদেরকে ছবি তোলার জন্য ডাকছে। এই যে গ্রিন কালারের যে শাড়িটা পরা ওটা হচ্ছে বউ, আর এদিকে ব্লু কালারের শাড়ি পরা ওটা হচ্ছে ওই শাশুড়ি, আর মাঝখানে ছেলে যার বিয়ে হয়েছে সে। তো শাশুড়ির দিকে আমার বারবার চোখটা যাচ্ছিল, শাড়িটা এত সুন্দর লাগছিল না। শাশুড়ি বৌমা দুজনেই ব্রাইডাল মেকআপ করেছিল, আর দুজনের মেকআপটা এত সুন্দর সেট হয়েছিল মুখের সঙ্গে। আমার মেয়ে তো বারবার বলছিল মা কি সুন্দর লাগছে। তো ওখান থেকে চলে গেলাম একদম খাবারের ওখানে, মানে স্টার্টার এটা। তো সবাই বলে স্টার্টার দেয় হয়তো মেন কোর্সে, মানে বেশি কিছু যাতে না খেতে পারে লোক, তাই। কিন্তু আমার কিন্তু এটা বিশ্বাস হয় না। খাদ্যরসিক বাঙালি, সব রকম খাবার একটু একটু করে টেস্ট করতে হয়। আমরা জাস্ট একটুখানি স্পেশাল ফুচকা নিয়েছিলাম প্লেটে, সবাই মিলে একটু টেস্ট করেছিলাম, আর একটা করে জিলাপি খেয়েছিলাম। আর তিশানের বাবা তো পেছনে পেছনে ঘুরছিল যাতে আমরা কোনো আজে বাজে খাবার না খেতে পারি। তো এই যে খাবার টেবিলে আবার বসেও পড়েছি। প্রথমেই দিয়েছিল স্যালাড, তারপরে দিয়েছিল হচ্ছে পনির সাটে, তারপরে দিয়েছিল পনিরের একটা মশলার মানে রেসিপি, আর দিয়েছিল নান। তো ওগুলো দিয়ে একটু একটু করে খাচ্ছিলাম। তারপরে দিয়েছিল বাসন্তী পোলাও, আর বাসন্তী পোলাওটা কিন্তু আমার খুব ভালো লেগেছিল। মিষ্টিটা এত সুন্দর পারফেক্ট হয়েছিল, খেতে কিন্তু দারুণ লাগছিল। আর বাসন্তী পোলাওর সঙ্গে কিন্তু দিয়েছিল চিলি ফিশ, আর এটা ছিল ভেটকি মাছের। এটা তিশানজি তার আমার মেয়ে খুব সুন্দর করে খাচ্ছিল। আর তিশানের খুবই মন খারাপ, কারণ ও বাসন্তী পোলাও কিছুই খাবে না, ও খাবে এখন সাদা। তিশান বাবাই, ভালো লাগছে? কি খাচ্ছ? তো চিকেন মাটন অনেক কিছুই করেছিল, যারা যেমন পছন্দ করে। তো আমাদেরও মাছও দিয়েছিল অনেক বড় বড় পিস, কিন্তু বড় মাছ একদম ইদানিং খাওয়া ছেড়ে দিয়েছি, তাই খাইনি। একটু সামান্য সব কিছু একটু একটু টেস্ট করেছি। তো খাবার দাবার খুব ভালো হয়েছিল। তো লাস্টে আইসক্রিম দিচ্ছিলো এই ঠান্ডায়, আমি আর খাইনি, দুই ছেলে মেয়ে খেয়েছিল। তো যাওয়ার সময় বউকে আরেকটু দেখে গেলাম, ওকে খুব মিষ্টি লাগছিল, খুব ভালো লাগছিল দেখতে। আর এই যে ওরা প্রচণ্ড বাজি ফোটাচ্ছিল বাইরে, আর আমি এই সাউন্ডটা অফ করে দিয়েছি কপিরাইটের ভয়ে, কারণ সাইডে মিউজিক হচ্ছিল। তো এই যে হনহন করে এগিয়ে চলেছি। তিশানের পাপা বাইরে দাঁড়িয়ে খুবই বকাবকি করছে, ফোন করে তাড়াতাড়ি বেরোতে বলছে। উনি আসার সময়ও যেমন তাড়াহুড়ো, যাওয়ার সময়ও তাড়াহুড়ো। আর কালকে যেহেতু তিশানের স্কুল আছে, মেয়ের কলেজ আছে, সেই জন্য আমরা বেশি রাত করিনি। তো ফাইনালি বাড়িতে চলে এসেছি, এবার সবাই ফ্রেশ হয়ে শুয়ে পড়বো। তিশান তো একদম ক্লান্ত হয়ে পড়েছে। তো আমার এই বিয়েবাড়ির ব্লগটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর এইভাবে ভালোবাসা দিতে থাকবেন, আর ভালো ভালো কমেন্ট করবেন।